সাভারে নিরাপত্তাকর্মী হত্যার ১ বছর পর রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৪ জন। বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ। সাভারে ১ বছর আগে সংঘটিত নিরাপত্তাকর্মী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ২১ সেপ্টেম্বর দুপুরে সাভার সার্কেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। তিনি জানান, গত বছরের ৩ আগস্ট হেমায়েতপুরের MEBD টেক লিমিটেড কারখানায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত হানা দেয়। এই সময়ে তারা কারখানার নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠালেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হয়নি। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গতকাল মানিক মোল্লা নামের এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত ভোলা সরকার ওরফে আবদুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকাতেরা মূলত ডাকাতির উদ্দেশ্যে কারখানায় প্রবেশ করেছিল, তবে ডাকাতি করতে ব্যর্থ হয়ে তারা নিরাপত্তাকর্মী রিমনকে ছুরিকাঘাতে হত্যা করে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ। সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত বছর ৩ আগস্ট অর্থাৎ প্রায় ১ বছরের ঊর্ধ্বে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় MEBD ফ্যাক্টরিতে একজন সিকিউরিটি গার্ডকে উপর্যুপরি ছুরি আঘাতে মেরে ফেলা হয়েছিল। তো সেটার এতদিন ক্লুলেস অবস্থায় ছিল। এটা আমাদের রহস্য উদ্ঘাটন ছিল না বা আসামি গ্রেপ্তার ছিল না। এটা কে বা কারা করেছিল, করে এটা পরবর্তীতে মানে ২০২৪ সালের ৪ আগস্ট সকালে তার ডেড বডি পাওয়া যায় এবং অন্য একটা গার্ড যখন মানে তার সাবস্টিটিউট আসে তখন দেখে যে তার দেহটা ফ্লোরে পড়ে রয়েছে। এবং তারপর থেকেই সাভার থানায় যখন মামলা রুজু হয় তারপর থেকে এটা মামলা কোনো অগ্রগতি তেমন ছিল না। তো এর পরবর্তীতে আমাদের সাব ইন্সপেক্টর চম্পক সহ সাভার থানার একটা চৌকস দল টেকনোলজি দিয়ে কাজ করা শুরু করে দেয়। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় এবং আমাদের সাভার থানার যারা আমাদের রয়েছে সিনিয়র অফিসার সহ সবাই এটা নিয়ে কাজ করা শুরু করা হয়। করার পরবর্তীতে দেখা যায় যে মানিক মিয়া নামে একজন ছেলে, সে হলো বাগেরহাট থেকে এখানে এসে বসবাস করে সাভারেই, এবং তাকে গত ২০ তারিখে মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে সাভারের নিজ বাড়ি থেকে তাকে তোলা হয়। তোলা পরে তার কাছ থেকেই যে ওই সিকিউরিটি গার্ড রিমনের কাছে যে অ্যান্ড্রয়েড ফোন ছিল, সে একটা অ্যান্ড্রয়েড ফোনটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, অর্থাৎ তার কাছ থেকে জব্দ করা হয়। তো এটার সূত্র ধরেই অপর ৩ জন, যেমন ভোলা সরকার, সাইফুল ইসলাম, হৃদয় আহমেদ, ভোলা সরকারের বাড়ি ঝালকাঠি এবং অন্য ২ জনের বাড়ি সাভারে, তো তাদেরকেও ওর কথা অনুযায়ী এই ৩ জনকেও গ্রেপ্তার করা হয়। সুতরাং এই ৪ জনকে গ্রেপ্তার করার পরে তারা বলে দেয় যে তারা সেই দিনে ওই ফ্যাক্টরিতে MEBD ফ্যাক্টরিতে তারা মূলত চুরির জন্য গিয়েছিল, কিন্তু রিমন তাকে দেখে ফেলাই তাকে তারা উপর্যুপরি ছুরিতে তাকে আঘাত করে তাকে হত্যা করে। এবং এর প্রেক্ষিতে এটা আমাদের তারা ব্যাপকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় গতকালকেও তারা এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত তারা সেটা স্বীকারোক্তি প্রদান করেছে এবং সব